এই শাকটার নাম ঠিক আমি বুঝতে পারছি না কী নাম। এই শাকের নাম মনে হয় সেচি শাক। এবার এই সেচি শাকটা এই যে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, আর এর মধ্যে দেব আমি পেঁয়াজ আর একটু বেগুন কুটে নিয়েছি। কোনো রসুন টসুন কিচ্ছু দেব না। এই শাকটা কিন্তু খেতে খুব ভাল লাগে। আর একটু পরিমাণ মতন একটু চিনি দিতে হবে। এই যে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে ওই বেগুন আর পেঁয়াজটা কেটে রেখেছি ওটা একসাথে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে বেগুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর সেচি শাক হতে কিন্তু একদম সময় লাগে না, খুব অল্প সময় লাগে। একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে। এর মধ্যে এখন ওই কেটে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢেকে রাখবো। দেখো থালা দিয়ে ঢেকে রেখেছিলাম, শাকটা কতটা কমে এসেছে, একদম অল্প হয়ে এসছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি রসুন টসুন কিছু দিইনি, শুধু একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু বেগুন দিয়েছি আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করছি। দারুণ লাগে খেতে। শাকের মধ্যে কিন্তু একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। একটু চিনি দিলে শাকটা কিন্তু দারুণ লাগে খেতে। শাকটা কিন্তু আমার হয়ে এসেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এই যে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। খুব অল্প সময়ে শাকটা আমার হয়ে গেল।